হ্যাঁ, বৃষ্টি আজকে কি দেখাতে চাও বলো? আমি আজকে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা দেখাবো। কিসে? মোমের। মোমবাতি। আচ্ছা, তোমার হাতে একটা মোমবাতি দেখতে পাচ্ছি আমি। এই মোমবাতি কি হবে? কঠিন, এটা কঠিন অবস্থা, তরল এবং বায়বীয়, তিনটা অবস্থা তুমি দেখাবা আমাদের। আচ্ছা ঠিক আছে, এখন যেটা আছে এটা কি অবস্থায় আছে? এটা কঠিন অবস্থা, এরপরে কি দেখাবা? তরল অবস্থা, তরল এবং বায়বীয়। এই তোমাদের মাথা নিচু কেন? লজ্জা পাচ্ছ নাকি আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাহলে আমাদের তরল আর বায়বীয় অবস্থাটাকে চিনাও। এই যে যেটা পড়ছে এটা কি? এটা তরল অবস্থা। আচ্ছা, তাহলে মোমবাতির আমরা দুইটা অবস্থা দেখতে পাচ্ছি অলরেডি, তাই না? কঠিন এবং হচ্ছে কি তরল, তরল। এখন তুমি কি অবস্থা দেখাবা? বায়বীয়। বায়বীয় দেখাবা। আচ্ছা ঠিক আছে, দেখি। গুড। তাহলে এটা কি হলো? এটা বায়বীয়। তার মানে যে জলীয় বাষ্পীয় মোমটা উঠলো, এটাতে যখন তুমি আগুনটা ধরাই দিলে তখন কি হলো? তখন যেটা ধোঁয়া উঠছে সেটা জ্বলতে জ্বলতে আস্তে নিচ দিকে ডাকছে, হ্যাঁ। তারপরে যেটা মানে আবার সলতের মধ্যে গিয়ে অর্থাৎ সুতার মধ্যে গিয়ে আবার ধরে গেছে। তাহলে এইটা হচ্ছে তিনটা অবস্থা। তাহলে প্রথমে দেখালা কঠিন, তারপর তরল তারপর বায়বীয়। আর বাষ্পীয় মোম, তাই তো? তাহলে মোমবাতি প্রজ্বলিত হলে পদার্থের কয়টা অবস্থার সৃষ্টি হয়? কঠিন, তরল বায়বীয়। এবং বায়বীয়। কারো কোনো কথা আছে? না। না, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ মিষ্টিকে। মিষ্টি একটা পরীক্ষা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।